শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না, সেই হাত আমরা ভেঙে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিক চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহীবাসী, কেমন আছেন? এই রাজশাহীর মাটি অসংখ্য শহীদের ঘাঁটি। এ রাজশাহীতে শহীদ হয়েছিলেন শহীদ নোমানী ভাই থেকে অসংখ্য ভাইরা, যাদের পথ ধরে রাজশাহীর অসংখ্য তরুণ এখনো প্রস্তুত রয়েছে আগামীর বাংলাদেশে ইসলাম এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজি রেখে তরুণ যুবা মায়ের থেকে বিদায় নিয়ে রেখেছে। যদি বাংলাদেশে ইসলাম মুসলমান সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত আসে, তারা শহীদি নজরানার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমাদের সামনে অনেক শহীদ নজরানা পেশ করেছেন। এই তো কয়েকদিন আগে আমাদের সামনে আমাদের প্রিয় ভাই আবু সাঈদ মুগ্ধ অকাতরে প্রাণ দিয়ে গিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আল্লাহর জমিনে আমি রক্ত দিয়ে যাচ্ছি, এই জমিন তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, এই জমিন তোমাদের রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এই আজকের যে সংগ্রাম, আজকের যে সমাবেশ, এটাতে কোনো চাঁদাবাজির টাকার জন্য আসি নাই, কোন সন্ত্রাস করার জন্য আসি নাই, কোন দখলবাজি করার জন্য আসি নাই। আমরা আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 47-এ যারা শহীদ হয়েছিলেন, 71-এ যারা শহীদ হয়েছিলেন, 24-এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এসেছি। তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে, একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতার মসনদে থেকে ফ্যাসিবাদী হওয়ার যে তার খায়েশ, সেটা বাংলার জনগণ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। অসংখ্য ভাইয়ের এখনো পায়ে গুলির বুলেট লেগে রয়েছে, কারো হাত নাই, অনেক মা সন্তান হারিয়েছে, অনেক বাবা সন্তান হারিয়েছে। রাজশাহীর অলি গলিতে মাঠে প্রান্তরে শহীদের রক্ত এখনো সাক্ষী দিচ্ছে বাংলার মানুষকে নির্যাতন করা হয়েছে। এই ইলেকশনে আমাদেরকে ভোট চুরি করা হয়েছে, আমরা বাংলাদেশের স্বার্থের জন্য চুপ থেকেছি। কিন্তু আগামী লোকাল গভর্নমেন্টে শহীদ জিয়ার সন্তান তারেক
রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে নয়, সেই হাত আমরা ভেঙে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে। এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা এসেছে, আমরা এখানে আছি ইনশাআল্লাহ প্রস্তুত। সবাই প্রস্তুত আছেন? হাত তুলে সবাই দেখান, সবাই প্রস্তুত আছেন? বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায়? আমরা কাকে ভয় পাই? আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। অসংখ্য শহীদ আমাদের সামনে আছে, শহীদ হব, জান্নাতের বুকে ঘুরে বেড়াবো তোমাদের জন্য। তোমাদের মতো 2 টাকার মতো আমাদের জীবনের মূল্য না। শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, ফাঁসির কাস্টে ঝুলাবো। তারা যেভাবে দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে অসংখ্য মানুষকে বাংলাতে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আমরাও তাদের বিচার করব ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী। এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে, এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। এই আমাদের রাজশাহীতে মাওলানা ভাসানী, এখানে দাদার বয়সী অনেকে রয়েছেন, 90 বছর বয়সে বলেছিল আমার জলের অধিকার লাগবে, ভারত তুমি বড় রাষ্ট্র হতে পারো, কিন্তু পানির অধিকার আমি ছাড়বো না। আজকে ফারাক্কার ঐতিহাসিক দিবসে পানির অধিকার, সীমান্ত হত্যা বন্ধ, গণভোটের রায় বাস্তবায়ন, মানুষের বিদ্যুৎ গ্যাসের চাহিদা এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আপনারা যে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছেন, রাজপথে, পার্লামেন্ট থেকে এখানে সংগ্রাম গড়িয়েছে, এই আজাদির সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাচ্ছি, একটু বেশি সময় নিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। একটি গণভোটের মাধ্যমে 70% মানুষ যারা ভোট দিলেন সংস্কারের পক্ষে, কিন্তু আপনাদের উপেক্ষা করে, আপনাদের রায় উপেক্ষা করে যেই সরকার এই গণভোটটাকে অবৈধ বলছে, তাদের প্রত্যাখ্যান করার এখন সময় এসেছে। এবং জনগণের রায় আসলে আমরা যে বাস্তবায়ন করতে পারবো এবং বাস্তবায়ন করতে হবে, 11 দলীয় জোটের এই নির্বাচনী ঐক্যের আজকের এই সভা থেকে আমরা এই বার্তা দিতে চাই যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখিয়েছি যে সাধারণ জনগণের রায় একটা সরকারকে পতন করতে পারে। এই জায়গা থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই সংস্কারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, বাংলাদেশের এই কাঠামোগত সংস্কারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, যারা প্রাতিষ্ঠানিক দলীয়করণের পক্ষে কথা বলবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, দলীয় ভিসি নিয়োগ করবে, যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজের দলের লোকটাকে নিয়োগ করবে এবং এভাবে প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ করবে, এই ধরনের রাজনীতি আমরা এই বাংলাদেশে আর চাই না। সুতরাং প্রাতিষ্ঠানিক দলীয়করণ এবং এই জনগণের রায় উপেক্ষা করা, এই অপরাধে আমরা বলতে চাই যে যেই সরকার এখন ক্ষমতায় আছে
তাদের এই অপরাধে অপরাধী হইতে হবে। এবং এই প্রথম দিন আমরা দেখলাম যে যেখানে গণভোটের এই রায়ের প্রতি সম্মান রেখে আমরা ভেবেছিলাম যে তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করবে, কিন্তু তারা করে নাই। তারা প্রথমবারের মতো জনগণের সাথে প্রতারণা করেছে। সুতরাং জনগণ সেইটা ভুলে যাবে না, এত সহজে আমরা গণ অভ্যুত্থান ভুলি নাই। এত তাড়াতাড়ি বিএনপি সরকারকে আমরা ভুলে যাইতে দিব না যে এইটা জনগণ এই বাংলাদেশে তারা কথা বলতে শিখছে, তাদের অধিকার আদায় করতে শিখছে। আমি শেষ কথা বলতে চাই যে এই রাজশাহীর যে পদ্মার পানি শুকায় যাইতেছে, এরকম আমাদের যে নদীগুলা শুকায় যাচ্ছে, সুতরাং পদ্মার পানির হিস্সা নিয়ে বাংলাদেশের মানুষ কথা বলবে, রাজশাহীর জনগণ গর্জে উঠবে। এবং এই প্রতিবেশী দেশ বন্ধু রাষ্ট্র বলে বলে যে কুসুম কুসুম সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বিএনপি সরকারের মধ্যে আমরা যে কুসুম কুসুম বন্ধুত্ব দেখতেছি, এইটা কিন্তু আমরা জানি, আমরা জনগণ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এইটা রুখে দিব যদি আমরা পানির হিস্সা না পাই। আমি এই সভা থেকে সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং 11 দলীয় জোটের সকল নেতাকর্মীকে এই আহ্বান জানিয়ে শেষ করি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই সংস্কার বাস্তবায়নে এবং আমাদের অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা আমরা পালন করব এবং সামনের দিকে এগিয়ে যাব। ইনকিলাব 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় অঞ্চলের সংগ্রামী জনগণ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি যে আদেশের বলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই একই আদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বিএনপি, এদেশের জনগণের কাছে তা পরিষ্কার। কিন্তু দেশের স্থিতিশীলতার জন্য, গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বিরোধী দল সেটিকে মেনে নিয়ে সংসদে অংশগ্রহণ করেছে। দুর্ভাগ্যজনক হল সত্য, বিএনপি সরকার গঠন করেছে, সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছে, কিন্তু ওই জুলাই আদেশ বাস্তবায়ন পরিষদের যে শপথ গ্রহণ করা উচিত ছিল বিএনপির, সেটি বিএনপি করে নাই। আমরা শপথ গ্রহণ করেছি। তাহলে জাতীয় নির্বাচন যদি বৈধ হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে গণভোট কেন অবৈধ হবে, কেন গ্রহণযোগ্য হবে? বাংলাদেশের জনগণের কাছে এই প্রশ্নের জবাব আজ হোক কাল হোক দিতে হবে বিএনপিকে। বিএনপির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে 70% জনগণের মতামতকে উপেক্ষা করার অর্থ হচ্ছে জুলাই যোদ্ধাদের আন্দোলনকে অস্বীকার করা, জুলাই শহীদদের সাথে, জুলাইয়ের পরিবারের সদস্যদের সাথে, জুলাই যোদ্ধাদের সাথে, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা। প্রিয় ভাই বন্ধুগণ, বিএনপির এই রাজনৈতিক ভুলের খেসারত বিএনপিকে দিতে হবে, আজ হোক কাল হোক। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। যদি জনগণের অধিকার নিয়ে, নতুন বাংলাদেশ নিয়ে
বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির জন্য গণভোটকে বাস্তবায়ন না করে বিএনপি যদি সামনের দিকে এগিয়ে যেতে চায়, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপির এই দেশপ্রেমহীন সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হবে। আবার ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।